সন্দেশখালী ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধুমাত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু পাল্টা আক্রমণ করেছেন একই সঙ্গে রাজ্যকে। তিনি বলছেন যে সন্দেশখালী ইস্যু এখন শুধুমাত্র বাংলার ইস্যু নয়, এটা দেশের ইস্যু হয়ে গেছে। দেশের প্রতিটি এলাকায় ঘুরেছি কিন্তু বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। পশ্চিমবঙ্গ এখন একটা ফেলিওর স্টেট মন্তব্য করেছেন কিরেন রিজিজু। संदेशखाली में जो मानवता का खिलाफ जो अत्याचार हुआ है वो सिर्फ पश्चिम बंगाल का इशू नहीं है, ये पूरा देश का इशू है और पूरा देश खड़ा है। ये राजनीतिक इशू भी नहीं है, ये पॉलिटिकल इशू नहीं है। इसलिए वहाँ जाने के लिए अगर पाबंदी लगाया तो इसका मतलब तृणमूल सरकार पश्चिम बंगाल में पहले भी गलत काम कर रहा है और आगे और बड़ा गलत काम करने जा रहा है, उसे वो फंसने जा रहा है। क्योंकि मैं इस देश का हर स्टेट और हर यूनियन टेरिटरी को देखा है, पश्चिम बंगाल जैसा व्यवस्था, कानून व्यवस्था, लॉ एंड ऑर्डर पूरा खत्म हो चुके हैं। पश्चिम बंगाल जैसे फेलियर स्टेट आज तक मैंने इंडिया में कहीं भी नहीं देखा है। ये तृणमूल कांग्रेस के लिए नहीं, पूरा ये पश्चिम बंगाल के लिए ये चिंता का विषय है। इसलिए अब तृणमूल कांग्रेस ममता बनर्जी बचना मुश्किल है क्योंकि पब्लिक खड़ा हो गया है। इसलिए मैंने कहा ये बीजेपी का मुद्दा नहीं है, संदेशखाली का इशू पॉलिटिकल नहीं है, ये ह्यूमन इशू है। ये हर एक इंसान को ये झंझोड़ के रख देगा, ऐसा घटना सामने में आ रहा है। महिलाओं के खिलाफ जो अत्याचार का खबर जो दिखाई दे रहा है ये मानवता को शर्मसार कर देता है। রাজ্য প্রশাসনকে সন্দেশখালী ইস্যুতে একের পর এক বিষয়ে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাল্টা কি বলছেন শান্তনু সেন, শোনাবো। ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা দেবী ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার কাছে নাম্বার বাড়ানোর জন্য এই ধরনের কথা বলেছেন। তিনি নিজেও জানেন এই কথাগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। তার কারণ তিনি নিজে জানেন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, যার তথ্য কেন্দ্রীয় সরকার দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার দেয় না, সেই তথ্য অনুযায়ী ভারতবর্ষের ডবল ইঞ্জিন পরিচালিত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আইন শৃঙ্খলার অবস্থা একেবারে তলানিতে গিয়ে গেছে। তিনি নিজে খুব ভালো মতো স্মরণে আজ রাখেন যে মণিপুরে কিভাবে মহিলাদের ধর্ষণ করে প্যারেড করানো হয়, বা তিনি নিশ্চয়ই ভুলে যাননি যে মধ্যপ্রদেশে কয়েকদিন আগে কিভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, বা তিনি নিশ্চয়ই ভুলে যাননি যে আমেথিতে স্মৃতি ইরানি যেখানকার সাংসদ, তার সংসদীয় ক্ষেত্রে কিভাবে একজন মহিলা ধর্ষিতা হওয়ার পর বিষ খেতে বাধ্য হয়েছেন, বা হাথরাস, উন্নাও, বলরামপুরের মতো ঘটনাগুলো নিশ্চিত করে নির্মলা দেবী ভুলে যাননি। তবুও এখানে এসে মিথ্যাচার করতে হবে, তাই তিনি মিথ্যাচার করছেন। আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যতদিন না পর্যন্ত পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলায় আসছে ততদিন পর্যন্ত সন্দেশখালীর ইস্যুটা জিইয়ে রাখতে হবে।